12 আয়াত। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। অনুবাদ: নিশ্চয় আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায়, আর আমরা প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। তাফসির: 1 নং ফুটনোটের বিবরণ। যা তারা পিছনে রেখে যায় তাও লিপিবদ্ধ করার ঘোষণা আয়াতে এসেছে, অর্থাৎ তাদের সম্পাদিত কর্মসমূহের ন্যায় কর্মের ফলাফলও লিপিবদ্ধ করা হয়। আয়াতে বর্ণিত আসার শব্দের 2 ধরনের অর্থ করা হয়ে থাকে। 1, এর অর্থ কর্মের ক্রিয়া তথা ফলাফল যা পরবর্তীকালে প্রকাশ পায় ও টিকে থাকে। উদাহরণস্বরূপ, কেউ যদি মানুষকে দ্বীনি শিক্ষা দেয়, বিধিবিধান বর্ণনা করে অথবা কোনো পুস্তক রচনা করে যার দ্বারা মানুষের দ্বীনি উপকারিতা লাভ করা যায়, অথবা ওয়াকফে ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করে, তার এই সৎকর্মের ক্রিয়া প্রতিক্রিয়া যতদূর পৌঁছবে এবং যতদিন পর্যন্ত পৌঁছতে থাকবে সবই তার আমলনামায় লিখিত হতে থাকবে। অনুরূপভাবে কোনো রকম মন্দ কাণ্ড যার মন্দ ফলাফল ও ক্রিয়া পৃথিবীতে থেকে যায়, কেউ যদি নিপূরণমূলক আইন কানুন প্রবর্তন করে কিংবা এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল আখলাককে ধ্বংস করে দেয় কিংবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে, তবে তার এই মন্দ কর্মের ফলাফল ও প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন তা পৃথিবীতে কায়েম থাকবে ততদিন তার আমলনামায় সব লিখিত হতে থাকবে। যেমন এই আয়াতে তাফসির প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর সওয়াব, এবং যত মানুষ এই পন্থার উপর আমল করতে থাকবে তাদের সওয়াব অথচ আমলকারীর সওয়াব মোটেও হ্রাস করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করে সে তার গুনাহ ভোগ করবে, এবং যত মানুষ এই কুপ্রথা পালন করতে থাকবে তাদের গুনাহ তার আমলনামায় লিখিত হবে, অথচ আমলকারীর গুনাহ হ্রাস করা হবে না। 2, আসার শব্দের অর্থ পদাঙ্কও হয়ে থাকে। হাদিসে এসেছে, কেউ সালাতের জন্যে মসজিদে গমন করলে তার প্রতি পদক্ষেপে সাউত লেখা হয়। মুসলিম 1070। কোনো বর্ণনা থেকে জানা যায় যে এখানে আসার বলে এ পদাঙ্কই বোঝানো হয়েছে। সালাতের সওয়াব যেমন লেখা হয়, তেমনি সালাতে যাওয়ার সময় যত পদক্ষেপ হতে থাকে তাও প্রতি পদক্ষেপে একটি করে পুণ্য লেখা হয়। মাদিনা তৈয়েবায় যাদের বাসগৃহ মসজিদে নববী থেকে দূরে অবস্থিত ছিল, তারা মসজিদের কাছাকাছি বাসগৃহ নির্মাণ করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তা থেকে বিরত করলেন এবং বললেন, তোমরা যেখানে আছো সেখানেই থাকো। দূর থেকে হেঁটে মসজিদে এলে পদক্ষেপ যত বেশি হবে তোমাদের সওয়াব তত বেশি হবে। মুসলিম 665। 2 নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, আমরা প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি, অর্থাৎ লাউহে মাহফুজে, কেননা যা হয়েছে এবং যা হবে সবই সেখানে লিপিবদ্ধ রয়েছে, আর তা অনুযায়ী তাদের ভালোমন্দ নির্ধারিত হবে। ইবনে কাসির, মুয়াসসার। সূরা আল ইসরার 17 নং আয়াতেরও একই অর্থ। অনুরূপভাবে সূরা আল কাহাফের 49 নং আয়াতেও একই কথা বলা হয়েছে।